আশা করি আপনারা সকলে ভালো আছেন। আর আপনারা আজকের এই ইংলিশ ক্লাসে যুক্ত হয়েছেন ইংরেজি শেখার জন্যই। আপনার সন্তানের ইংরেজিটা ডেভেলপ করার জন্য। তো ইংরেজি যে আমাদের কতটা গুরুত্বপূর্ণ, তো সেটা বলবেন আমাদের জুলিয়া আপু। জুলিয়া আপু জয়েন হয়েছেন লন্ডন থেকে। তো জুলিয়া আপু, আপনি বলুন যে ইংরেজিটা কতটা গুরুত্বপূর্ণ আমাদের জন্য? আসসালামু আলাইকুম সবাইকে। আমি ফার্স্ট একটু বাংলা বলি। আহ, আসলে বাংলায় অনেক অনেক সময় অনেক কিছু ওয়ার্ড আমার মনে নাই, বা আমি লিখতে গেলেও এই প্রবলেমটা হয়, কারণ এত বছর লেখি না, প্রায় 17 বছর। বাট আমি এখন যদি বলি যে আমি যখন অনার্স করলাম, অনার্স শেষ করলাম, তো আমার সায়েন্সের সাবজেক্ট ছিল। অনার্স আমার বেসিক্যালি আমার ম্যানেজমেন্টে ছিল। তো আমাদের কিন্তু সবকিছুই বাংলায় ছিল তখন। এখন একটু ইংরেজিটা ডেভেলপ হয়েছে, মানে সবকিছুতে ইংরেজি নিয়ে আসছে। বাট আমাদের বেশি, আমরা ওখানে চুজ করতে পারতাম যে তুমি কি ইংরেজিতে করতে চাও নাকি বাংলায় করতে চাও, তা আমরা তো বাংলাতেই করতাম সবকিছু। তো যেটা হয়েছে, অনার্স করার পরে আমি আহ, যখন আমি মাইন্ডসেট করলাম যে আমি বাহিরে যাব, তো একটা অফিসে আমি জব করতাম তখন, সেখানে আমি জার্মানির কাউন্সিলর ছিলাম। তো জার্মানির কাউন্সিলর থাকাকালীন আমাকে কিন্তু যত রিসার্চ যা কিছু আমাকে ইংরেজিতে করতে হয়েছে। এবং স্টুডেন্টরা যখন আসতো, এখন আমি একজন কাউন্সিলর, আমি সুন্দরভাবে আপনাকে যদি না বুঝাইতে পারি, সুন্দরভাবে যদি সবকিছু এক্সপ্লেন করতে না পারি, তাহলে দেখা যায় যে আমাকে কেন সে কাউন্সিলর হিসেবে নেবে, আমাকে সে কেন শুনবে। তো স্টুডেন্ট ভালো ছিলাম অবভিয়াসলি, কিন্তু ইংরেজি জানি না, ইংরেজি জানি বলতে পারি না। এটা একটা বিগ ম্যাটার। তো স্টুডেন্টরা যখন আসতো, সাজেস্ট করতাম যে আইএলটিএস করতে হবে বাহিরে যেতে হলে। তো একটা সময় কাউন্সিলর হওয়ার আগে আসলে আমি ইউকেতে মানে ট্রাই করতেছিলাম। তো তখন আমি ফিল করলাম যে আমি ইংরেজি জানি, বুঝি, পড়তে পারি, কিন্তু আমি বলতে পারি না। তো এটা আমরা জানি যে এটা বই, এটা কলম, কিন্তু এটা যে কিভাবে একটা সেন্টেন্স মেক করব সেটা আমরা জানি না। তো তখন আমাদের এক টিচার আমাকে সাজেস্ট করলো যে আপনি আহ, তোমাদের আর কি, আহ, তুমি যদি ইংরেজি শিখতে হয় তোমাকে আগে ইনভায়রনমেন্টটা ঠিক করতে হবে। তো আমি যেহেতু টার্গেট নিছি, আমি যেহেতু সেট করে ফেলছি আমি বাইরে যাবই, সেটা যে দেশে হোক আমি যাবই, তো তখন আমাকে ইংরেজি মাস্ট আমাকে শিখতে হবে। সো আই হ্যাভ অনলি লাইক মাই সেশন ওয়াজ জুলাই, অক্টোবর, নভেম্বর। সো আমার হাতে ছিল মাত্র 6 মাস। এই 6 মাসের ভিতরে আমাকে ইংরেজি প্র্যাকটিস করতে হবে, আমাকে পাশ করতে হবে। তো আমি কি করলাম, তখন আপনার ওই যে বাংলা লিঙ্ক একটা সিম ছিল না, যে আফটার 15 মিনিটস মনে হয় ফ্রি ছিল, পেয়ার কিনে, মানে দুইজনের সাথে, এরকম কিছু একটা ছিল। তা আমাদের বন্ধুরা আমরা ওই ওই ইয়া কিনলাম। সবাই আমার ছোট ছিল। তো যেটা হলো, আমরা প্রতিদিন প্র্যাকটিস করতাম, যা কিছু বলা, ওঠা, মানে যা কিছু আমরা এক্সপ্লেন করতাম ইংরেজিতে। তারপর আমরা কিন্তু ইংরেজি শিখতে পারছি। এবং আমি আইএলটিএস এ 6, মানে 6 পাইছি। সো এটা যে কত বড় গুরুত্বপূর্ণ একটা জিনিস, ইভেন আমার হাজবেন্ড আমার সাথে সাই ফিল করতো ইংরেজি বলতে। আমার ভাই আমার সাথে, সে কিন্তু প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়তো, তো আমার সাথে কখনো ইংরেজি বলতো না, না ইংরেজি লজ্জা পাইতো। তো এটা হলো আমাদের লজ্জা। ইভেন আমরা বাবা মায়েরাও বাংলাদেশে বলি এই পড়স না কেন, পড়স না কেন, কিন্তু আমরা ছোটবেলা থেকে বলি না যে কি পড়বে, ওকে দিতে হবে, ওকে বই দিতে হবে, ওর এনভায়রনমেন্টটা ওইভাবে তৈরি করতে হবে। কারণ আপনি, ইংরেজিটা হলো সবচেয়ে সোজা ভাষা, যেটা হলো আপনি ডে বাই ডে, আমি 15-16 ইয়ার্স আগে এইটা ফিল করছি, 16 ইয়ার্স পরেও কিন্তু আপনি সেই অবস্থানে আছেন সবাইকে নিয়ে, যে ইংরেজি পারে না, মানে ইংরেজি পারে বলতে পারে না। 15 ইয়ার্সে কিন্তু অনেক কিছু চেঞ্জ হয়ে যাওয়ার কথা। সো এটা এতটা গুরুত্বপূর্ণ যে একটা বাচ্চার জন্য আরো গুরুত্বপূর্ণ। কারণ একটা কথা আছে যে কাঁচায় না নোয়ালে বাস, পাকলে করে ঠাস ঠাস। সো আপনি, আপনার টাঙের একটা ব্যাপার আছে, যে আপনি যে উচ্চারণটা একটা বাচ্চা করতে পারে, আপনি বড় হয়ে সেই উচ্চারণটা করতে পারবেন না। সো ছোটবেলা থেকে যদি আমরা ট্রাই করি যে আমরা মুভি দেখি ইংরেজিতে,
আমরা বই পড়ি, ছোট ছোট ওয়ার্ড পড়ি বাচ্চাদের সাথে, আমরা বাবা মায়েরা সব জানি, কিন্তু বাচ্চাদের সাথে এটা প্র্যাকটিস করি না। এটা যে কত বড় গুরুত্বপূর্ণ! আপনার বাচ্চা আজকে হয়তো 5 বছর, আজকে 10 বছর বা 8 বছর, কিন্তু আগামী 5 বছর পরে সে যখন ইউনিভার্সিটিতে যাবে বা কোথাও যাবে, আগামী 5 বছরে দুনিয়া এত ডেভেলপ হবে যে তখন ইংরেজি ছাড়া কোনো ল্যাঙ্গুয়েজই চলবে না, এমন একটা ব্যাপার। ইভেন আপনি যদি আমাদের পাশের কান্ট্রি ইন্ডিয়া ধরেন, ইন্ডিয়াতে একটা রিক্সাওয়ালা যে ইংরেজিতে কথা বলতে পারে, আমাদের বাংলাদেশে একটা মাস্টার্স পাস মানুষও সেভাবে কথা বলতে পারে না। আবার আমরা মনে করি যে লন্ডন, আমেরিকা, তার মানে সবাই ইংরেজিতে কথা বলতে পারে। ইভেন এখানেও অনেক মানুষ আছে যারা 20 বছর থাকে, ইংরেজিতে সেইভাবে কথা বলতে পারে না, কারণ তার ইনভায়রনমেন্টটা ওইভাবে না। সে হয়তো সিলেটি ফ্যামিলি, সে হয়তো বরিশালের ফ্যামিলির বয়স্ক মানুষ, সে কোনোদিন ট্রাই করে নাই, ঠিক আছে, বা ইউরোপ থেকে আসছে। সো আপনাকে এনভায়রনমেন্টটা সেইভাবে তৈরি করতে হবে। ছোট বাচ্চাকে আপনি যেটা ইজিলি শিখাতে পারবেন, আপনি বড় হলে সেটা পারবেন না। আর এটা একটা কন্টিনিউয়াস প্রসেস। এটা এমন না যে আপনি 2 দিনে শিখে যাবেন, আইএলটিএস করবেন বা সাইফুরসে যাবেন বা কোনো কোচিং সেন্টারে যাবেন, আপনি শিখে যাবেন, এরকম না। এটা হলো একটা কন্টিনিউয়াস প্রসেস। এবিসিডি যেমন শিখতে হইবে, এ ফর আপেল, বি ফর বল, এইভাবে শিখে শিখে আপনাকে একদম শিখতে হবে। সো হোয়াই নট ইউ ট্রাই নাও, স্ট্রেট ওয়ে নাও। সো আমি বলবো যে যারা এখানে যদি কোনো বাচ্চার মা থাকে বা যারাই আমরা আছি, আমাদের ছোট ভাই বোন আছে, আমরা এখন থেকে, আজকে থেকে প্রতিদিন একটা মুভি দেখবো ইংরেজিতে। কত সুন্দর সুন্দর মুভি আছে, ফ্রোজেন মুভি, কংফু পান্ডা মুভি, দেখলে দেখতে ইচ্ছা করে। এক মুভি 5 বার দেখবো আমরা। 5 বার দেখলে প্রথমবার আমরা বুঝবো না, সেকেন্ড টাইম আমরা অল্প বুঝবো, থার্ড টাইম আমরা আরেকটু ভালো করে বুঝবো, ঠিক আছে? যেমন আমি হিন্দি মুভি, রেস মুভি, তারপর ডন মুভি, ডন মুভিটা আমি 6 বার দেখছি, কারণ আমাকে ভালো লাগে, ওয়ার্ড গুলো আমার ভালো লাগে, ঠিক আছে? আমি এখন টার্গেট নিয়েছি যে আগামী 1 বছর আমি হিন্দিটা প্র্যাকটিস করব, ঠিক আছে? সো আমি কিন্তু বুড়ো মানুষ, তাও কিন্তু হিন্দি প্র্যাকটিস করতেছি। সো আপনারা এখন থেকে যারা যেভাবে ইংরেজিটা শেখেন, কারণ আগামী 5 বছর পরে আপনারা বাংলা বলতে পারবেন না, ঠিক আছে? কোথাও বাংলায় জব পাবেন না, কোথাও কিছু, 5 বছর না, এই এখনই পাবেন না। সো যারা বাচ্চা তাদের জন্য এখন ইম্পর্টেন্ট, একটা ক্রুশাল টাইম টু স্টার্ট নাও। সো থ্যাংক ইউ দাদা, আই থিঙ্ক তারা বুঝতে পারবে। অসংখ্য ধন্যবাদ জুলি আপুকে এত সুন্দরভাবে ইংরেজির গুরুত্বটা বোঝানোর জন্য। এবার আমি আমার স্ক্রিনটা শেয়ার করি, তাহলে আমি আরো সুন্দর করে হয়তো আপনাদের বোঝাতে পারবো। সকলকে স্বাগত জানাচ্ছি কিরণ ইংলিশ একাডেমির পক্ষ থেকে। তো আপনারা প্রথমে একটা টেক্সট দেখেছিলেন, বা যাদের আমি বলেছিলাম ইংরেজি শিখাবো, এরকম মেসেজ আপনাদের কাছে অনেকের কাছে পৌঁছাইছে। কিরকম মেসেজটা? যে আপনি কি আপনার সন্তানের ইংরেজি শেখা নিয়ে চিন্তিত? আপনার সন্তান কি ইংরেজি পড়ে বাংলা অর্থ ঠিকভাবে বুঝতে পারে না? বাংলা সুন্দর রচনা লিখতে পারে, কিন্তু ইংরেজিতে লিখতে গেলে আটকে যায়। ইংরেজিতে কথা বলতে বা নিজের ভাব প্রকাশ করতে ভয় পায়। তাহলে আর চিন্তা নয়, কিরণ ইংলিশ একাডেমির পক্ষ থেকে রয়েছে দারুণ সুযোগ। আমাদের কোর্সে আপনার সন্তান শিখবে সহজ ও সুন্দরভাবে ইংরেজিতে কথা বলা। যে কোনো টপিক পড়ে সহজে বাংলা অর্থ বোঝা, নিজে নিজে প্যারাগ্রাফ, ডায়লগ, লেটার লিখতে পারবে এবং ইংরেজিতে আত্মবিশ্বাসের সাথে লিখতে বলতে পারবে। এই মেসেজটা আপনারা সকলেই পড়েছেন, এই বিষয়ে আপনারা সকলেই অবগত আছেন। আচ্ছা, তো এখানে একটা বিষয় বলি, যে আমাদের এখানে খুব আস্তে আস্তে, ধাপে ধাপে ইংরেজি শেখানো হবে, যাতে প্রতিটি শিশু সহজে বুঝতে পারে ও তাদের মধ্যে একটা আত্মবিশ্বাস তৈরি হয়। তো প্রথমে আমি বলতে চাই ইংরেজির গুরুত্ব, কতটা ইংরেজির গুরুত্ব। ইতিমধ্যে আমাদের জুলিয়াপু কিন্তু আলোচনা করেছেন যে ইংরেজির গুরুত্ব কতটুকু। এখন প্রতিটা ক্ষেত্রে ইংরেজি প্রয়োজন। আমাদের জুলিয়াপু একটা উদাহরণ দিয়েছেন যে ইন্ডিয়ার একটা রিক্সা চালকের মুখেও কিন্তু এত সুন্দর
ইংরেজি মানে এত সুন্দর ইংরেজি, মানে একজন রিক্সা চালক এত সুন্দরভাবে ইংরেজি বলে, কিন্তু আমাদের বাংলাদেশের একজন মাস্টার্স পাস সে সেভাবে ইংরেজি বলতে পারে না। হ্যাঁ, ঠিক তেমনই আমি মাঝে মধ্যে আমার একটা ক্লাস থাকে প্রতি সোমবার এবং শুক্রবার। তো ইন্ডিয়া থেকে একজন আমাদের দাদা রয়েছেন সবিক ঘোষ, উনি একজন বিজ্ঞানী। তো উনি বিভিন্ন সময়ে বিভিন্ন বিষয় নিয়ে ক্লাস নেন। তো একটা জিনিস আমি ফলো করি, যে তারা কি করে, একটা বাংলা লাইন বললো, ওই লাইনের মধ্যে অধিকাংশ সময় তারা ইংরেজি বলে, বাংলা লাইনের মধ্যেও তারা ইংরেজি বলে। ঠিক আছে? এবং শুধু তারা নয়, ইন্ডিয়ার ম্যাক্সিমাম এই যে রিক্সা চালক থেকে শুরু করে সবার মুখে মুখে কিন্তু ইংরেজি কথাটা কথাটা কিন্তু থাকে, কিন্তু আমাদের দেশে কিন্তু এরকম নেই কো। এবং আরো একটা কথা বলি, ইংরেজি আন্তর্জাতিক ভাষা এবং আমাদের বাংলাদেশের দ্বিতীয় ভাষা। আমাদের বাংলাদেশের মাতৃভাষা বাংলা, এটা হচ্ছে প্রথম ভাষা আমাদের, তাই না? তো এই ইংরেজি কিন্তু আবার দ্বিতীয় ভাষা আমাদের বাংলাদেশের। তো অতএব ইংরেজির গুরুত্ব প্রচুর প্রচুর প্রচুর। আমি যদি একটা কথা বলি, আমাদের গ্রামে একজন আহ, রয়েছেন, তিনি হচ্ছে পিএইচডি তে কেমিস্ট্রি করছেন। তিনি এখন আমেরিকাতে থাকেন। তো তার কথা যদি বলা হয়, তো তিনি কেমিস্ট্রিতে পিএইচডি করছেন, তিনি কেমিস্ট্রিতে পিএইচডি করে তো আমেরিকায় যেতে পারতেন, কিন্তু তিনি যেতে পারেন নাই। প্রথমে তাকে আগে ইংরেজি শিখতে হয়েছে, তাকে আইএলটিএস করতে হয়েছে এবং সেখানে ভালো একটা স্কোর নিয়ে আসতে হয়েছে। তারপরে সে আমেরিকা যেতে পেরেছেন। তাছাড়া কিন্তু সে আমেরিকা যেতে পারতেন না। তাহলে দেখুন ইংরেজির গুরুত্ব কতটুকু। তো আমি একটা কথাই বলবো, যে এখন থেকে শুরু করতে হবে, এখন থেকে শুরু করতে হবে, একটু সময় লাগবে। আস্তে আস্তে ধীরে ধীরে আপনার সন্তানও ঠিক ইংরেজিতে কথা বলতে পারবেন। আমাদের গ্রামে অনেকেই আমার এই ক্লাসে উপস্থিত রয়েছেন। তো হয়তো বা আমি কার কথা বলছি আপনারা কিন্তু বুঝতে পেরেছেন। আচ্ছা, এবার যেটা বলতে চাই, যে আপনার সন্তানের ইংরেজি জানা থাকলে সে জীবনে অনেক সুযোগ সুবিধা পাবে, অনেক সুযোগ সুবিধা পাবে। কেমন সুযোগ সুবিধা? যে এখন বর্তমান সময়ে প্রত্যেকটা চাকরির ভাইভাতে ইংরেজি লাগে। প্রথমে আপনাকে ইংরেজিতে প্রেজেন্টেশন দিতে হয়, আপনার সম্পর্কে ইংরেজিতে বলুন, প্রথম ধাপে ইংরেজি। শুধু তাই নয়, বা ইন্টারন্যাশনাল কোনো কোম্পানিতে চাকরি করার সুযোগ থাকে। কিভাবে? যেমন আমি একটু উদাহরণস্বরূপ কথা বলি, যেমন আমাদের বাংলাদেশে অনেকগুলো গার্মেন্ট ফ্যাক্টরি রয়েছে, সেখানে আমাদের বাংলাদেশের মানুষরা একজন মানে সাধারণ কর্মী হিসাবে কাজ করেন। শুধু সাধারণ কর্মী নয়, অনেকেই রয়েছেন যারা ইংরেজিতে এক্সপার্ট, তারাও ওই কোম্পানিতে কাজ করে। কিভাবে? তারা হচ্ছে ইংরেজিতে, মানে যেই হচ্ছে কোম্পানির মালিক, যে লোকটা ইংরেজি জানে তাকে হায়ার করে রেখেছে। এবং কিসের জন্য হায়ার করে রেখেছে? বিভিন্ন রাষ্ট্রের সঙ্গে কমিউনিকেশন করার জন্য, যোগাযোগ করার জন্য, তার ফ্যাক্টরির পণ্যের মানে সেল বাড়ানোর জন্য তাকে হায়ার করে রেখেছেন। এইসব জব কিন্তু প্রচুর জব রয়েছে। তো আপনার যদি ইংরেজি এখন থেকে জানা থাকে, আপনার সুযোগ থাকবে কি ইন্টারন্যাশনাল কোনো কোম্পানিতে চাকরি করার সুযোগ থাকবে আপনার সন্তানের। ঠিক আছে? তো আশা করি ইংরেজির গুরুত্বটা কিন্তু আপনারা বুঝতে পারছেন। আরো একটা কথা না বললেই নয়, আমাদের প্রাইমারি ও হাই স্কুলে যেভাবে ইংরেজি পড়ানো হয়, তো সেখানে শুধু রেজাল্ট ভালো করার জন্য পড়ানো হয়। তারা কিন্তু মানে এখানে যেভাবে ইংরেজিটা পড়ানো হয়, যে আমার জীবনে যে আমি ইংরেজিটাকে কাজে লাগাবো, এরকম ভাবে আমি কাজে লাগাতে পারি না, শুধু ওই একটা ভালো রেজাল্ট করার জন্য, তাই না? তো আমরা যেভাবে ইংরেজি শেখাবো, এইভাবে যদি আপনার সন্তান সুন্দরভাবে ইংরেজিটা যদি শিখতে পারে, আপনার সন্তান অবশ্যই পরীক্ষাতে ভালো রেজাল্ট করতে পারবে। তাছাড়া নিজের জীবনে ইংরেজি ভাষা ব্যবহার করে পারবে নিজের জীবনকে সুন্দরভাবে প্রতিষ্ঠিত করতে। এখানে আপনার একটা প্রশ্ন থেকে যায়, যে আপনার সন্তান কিভাবে পরীক্ষাতে ভালো রেজাল্ট করতে পারবে? আপনার সন্তান যখন আমার কাছ থেকে ইংরেজি শিখবে, তো যখন শেখার পরে যখন সে ইংরেজিটা বুঝতে পারবে, সে খুব সহজেই যে কোনো প্রশ্নের উত্তর দিতে পারবে। তার যদি বাংলা উত্তরটা যদি জানা থাকে, সে ইংরেজির উত্তর অটোমেটিকলি দিতে পারবে। ঠিক আছে? তারপরে যে কোনো ডায়লগ, প্যারাগ্রাফ, কম্পোজিশন, লেটার, ইমেল যাই বলুন না কেন, সে লিখতে পারবে। কেন? সে নিজের ভাবটা সে প্রকাশ করতে পারবে তখন। আমি একটা কথা মাঝে মধ্যেই বলি, যে
আপনার আমার অনেক স্টুডেন্ট আছে, তো তাদেরকে যদি বলা হয় তুমি একটা গরু রচনা লেখো তো বাংলাতে, তখন কিন্তু সে লিখবে যে হ্যাঁ, গরু একটি গৃহপালিত পশু, গরুর 4টি পা আছে, আহ গরু ঘাস খায়, এরকম ভাবে সুন্দর করে সে কিন্তু লিখতে পারবে। কিন্তু অথচ যদি ইংরেজিতে বলি একটা গরুর সম্পর্কে তুমি ইংরেজিতে লেখো তো, তখন কিন্তু পারবে না, কারণ সেরকম এনভায়রনমেন্ট আমাদের দেশে নাই। তো আমি সেরকম এনভায়রনমেন্ট তৈরি করার চেষ্টা করছি, আস্তে আস্তে হবে। আচ্ছা, তো এই যে আমি একটা কথা বললাম না, কেন সে যে কোনো ডায়লগ বা প্যারাগ্রাফ, কম্পোজিশন, লেটার, ইমেল লিখতে পারবে? কারণ সে নিজের মনের ভাব ইংরেজিতে প্রকাশ করতে পারবে, যার কারণে সে পারবে। তো ওই যে একটা কথা আছে কি, মানে কিছুক্ষণ আগে বললাম যে আমাদের দেশে অনেক মাস্টার্স পাস ছেলেপেলে আছে, তারা হচ্ছে বেকার ঘুরে বেড়াচ্ছে, বা মাস্টার পাস করেছে কিন্তু অথচ ইংরেজিতে কথা বলতে পারে না, প্রচুর আছে আমাদের এলাকাতে। পারে না, কেন পারে না? কারণ ওই যে আমাদের হাই স্কুল বা প্রাইমারি স্কুলগুলোতে যেভাবে শেখানো হয়েছে শুধু রেজাল্ট ভালো করার জন্য, কিন্তু নিজের জীবনে যে ইংরেজিকে কাজে লাগিয়ে কোনো ভালো জায়গায় প্রতিষ্ঠিত হবে এরকম কিন্তু সবাই পারে না। তো আমি, যারা আমার কোর্সে ভর্তি হবেন, গার্জেনদের মানে কি বলবো, খুবই সচেতন থাকতে হবে, গার্জেন ফোকাস। একটা কি জানেন, যে গার্জেন অ্যাক্টিভ থাকা খুবই জরুরি, খুবই জরুরি। কারণ বাচ্চার শেখার 50% নির্ভর করে গার্জেনের সাপোর্টের উপরে, 50% নির্ভর করে আপনার সাপোর্টের উপরে। আপনি যেরকম সাপোর্ট দিবেন আপনার সন্তান সেরকম ভাবে শিখবে। তো আমরা কিন্তু ইংরেজির গুরুত্ব বুঝতে পেরেছি, আমাদের কেন ইংরেজি শেখা দরকার এইগুলো কিন্তু সবই বুঝতে পেরেছি। আচ্ছা, লাস্ট ফিনিশিং আমি হচ্ছে আমাদের কোর্সের প্রাইস সম্পর্কে বলি। হ্যাঁ, আমাদের কোর্সের প্রাইস হচ্ছে 2500 টাকা, কিন্তু আপনাদের জন্য সুন্দর একটা অফার রয়েছে। কেমন অফার দেখুন, যে আপনাদের জন্য সুন্দর একটি অফার রয়েছে। কি অফারটা? আমাদের কোর্সের মেয়াদ 1 বছর, মানে 12 মাস, তাই না? আমাদের কোর্সের মেয়াদ 1 বছর থাকবে, আর 1 বছর মানে 12 মাস। আপনাদের একটা সুযোগ থাকবে যে আপনার প্রতি মাসে 200 টাকা করে দিতে পারবেন আমাকে। তো একবারে দেওয়ার কোনো চাপ নেই। এবং যেহেতু কোর্সটি অনলাইনে, সেহেতু কোর্স ফি অগ্রিম জমা দিতে হবে। এটা হচ্ছে একটা নির্দেশনা। যদি আমি কারোকে ফিজিক্যালি পড়াইতাম তখন হয়তো বা আপনারা আহ, বলতে পারতেন যে সামনের মাসে বেতনটা নিয়ে, এরকম অনেকে বলতে পারতেন। কিন্তু যেহেতু অনলাইনে, অবশ্যই আপনাকে কোর্স ফিটা অগ্রিম জমা দিতে হবে। আচ্ছা, আমরা একটু ভর্তি সম্পর্কে জেনে নিই, কিভাবে আপনারা আমার এই কোর্সটিতে ভর্তি হতে পারবেন। ভর্তি ফি হচ্ছে 300 টাকা। যদি আপনি 24 ঘন্টা, মানে আপনাদের জন্য একটা অফার থাকছে, যদি আপনি 24 ঘন্টার মধ্যে ভর্তি হন, মানে এখন বাজে কত, এখন বাজে 9টা, মানে কালকে 9টা পর্যন্ত, কালকে রাত 9টা পর্যন্ত এর মধ্যে যদি ভর্তি হন, কালকে 9টার মধ্যে যদি ভর্তি হন, তাহলে আপনার ভর্তি ফি হবে 100 টাকা। ভর্তি ফি ছিল 300 টাকা, আপনার ভর্তি ফি 100 টাকা। এবং আমি ইতিমধ্যে বলেছি কোর্স ফিটা আগে জমা দিতে হবে। তো যদি আপনি 24 ঘন্টার মধ্যে ভর্তি হন, তাহলে আপনার প্রতি মাসের কোর্স ফি হচ্ছে 200 টাকা, এবং ভর্তি ফি 100 টাকা, মোট 300 টাকা দিয়ে আপনি কিন্তু ভর্তি হতে পারবেন। এই যে প্রতি মাসে কোর্স ফি 200 টাকা এবং ভর্তি ফি 100 টাকা, 300 টাকা দিয়ে আপনি কোর্সে ভর্তি হতে পারবেন। যদি মানে 24 ঘন্টা পার হয়ে গেলে ভর্তি ফি, ওই যে আগে যে 300 টাকা ছিল ভর্তি ফি, এবং প্রতি মাসে কোর্স ফি 200 টাকা, তখন কিন্তু আপনাকে 500 টাকা দিয়ে ভর্তি হতে হবে। তো আপনাদের একটা সুযোগ থাকছে, আপনারা যদি 24 ঘন্টার মধ্যে ভর্তি হন, তাহলে আপনার ভর্তি ফি থাকবে 300 টাকা, আর 24 ঘন্টা পার হয়ে গেলে ভর্তি ফি 500 টাকা। তো ভর্তির বিস্তারিত জানতে আমি আপনাদের সবাইকে হচ্ছে ইনবক্সে মানে গ্রুপে বলে দেব কিভাবে আপনারা ভর্তি হবেন। আমি আমার হচ্ছে বিকাশ নাম্বারটা আপনাদের দিয়ে দেব, আমার যে নাম্বারে বিকাশ নগদ দুটাই আছে। তো এবং আপনাদের সঙ্গে ইনবক্সে বিস্তারিত কথা হবে। তো এই ছিল আজকের ক্লাস, সকলকে ধন্যবাদ জানাচ্ছি।